আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। বলেন আমার মরণ আসবে কখন। এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না। সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসবে কখন। আমার ভাইরা, আমার বাবা যেরব, তাই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা আমি নবীর কাছে যখন মালাকুল মউত আসলো, তিনবার অনুমতি নিল। একবার দরজার বাইরে থেকে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ফাতিমা দেখো ঘরের বাইরে থেকে কে যেন আমার ঘরে ঢোকার জন্য পারমিশন চায়। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন নবীজির কাছে মালাকুল মউত আজরাইল আসতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বাজান, এমন লোক আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই, যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। নবী বললেন, মারে এটা মালাকুল মউত আজরাইল, দুনিয়ার সব তরকারি। ফাতিমা বললেন, ও আব্বাজান, আমি আসতে দিব না। নবীজি বললেন, ফাতিমা তুমি আসতে না দাও, এই আজরাইল কিন্তু অটোমেটিকলি ঘরে ঢুকে যেতে পারে। এই পৃথিবীর মানুষের জান কবজ করতে যখন আসে, মানুষের কাছ থেকে অনুমতি নেয় না। কিন্তু আমি তো আল্লাহর বন্ধু, আমি তো আল্লাহর হাবিব, রাহমাতুল লিল আলামিন নবী। এই জন্য আল্লাহ এই সম্মানটুকু আমার দান করেছেন। মালাকুল মউত আজরাইল আমার কাছে আসবে, জান কবজ করবে, ডাইরেক্ট আসে না। আমি নবীর সম্মানের খাতিরে আমার কাছ থেকে পারমিশন নিতে চাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফাতেমাকে ডাক দিও, ফাতেমা অনুমতি দাও। অনুমতি দিল। অনেক লম্বা ঘটনা, অনেক কথা। ইমাম নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠাইছে, বলছে আপনার জান কবজ করতে। তবে আল্লাহ এটাও বলে দিয়েছে, আপনি যদি থাকতে চান আল্লাহ রাব্বুল আমিন আপনার হায়াত বাড়ায় দেবেন। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। ইতিমধ্যে জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আপনি আমাকে খুঁজেছেন। নবী বলেন, জিবরাইল আমি যাব কি যাব না তুমি বলো। জিবরাইল ডেকে বললেন, একটা কোরআন শরীফের একখানা আয়াত কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনারও পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে, আপনার দুশমনদেরও পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহ আগেই কোরআন শরীফে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আগেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবাইকে চলে যেতে হবে, মরতে হবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মালাকুল মউত আজরাইলও বাঁচতে পারবে না। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, এখন আর কি বাকি আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ তুমি আর আমি। আল্লাহ বলবেন, আমি বেঁচে থাকার অধিকার রাখি, তুমি রাখো না, তুমি মাখলুক, আমি আল্লাহ খালেক, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ আগেই বলেছিলেন। তাই মালাকুল মউতকে আল্লাহ বলবেন, অর্ডার করবেন, আদেশ দিবেন, মুত ইয়া মালাকাল মউত, আমরের সিগা মুত, বলেন মরে যাও। মালাকুল মউত একটা চিৎকার মারবে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, মানুষ মরে যেত। কোনো পশু পাখি যদি শুনতো, পশু পাখি মরে যেত। এত জোরে চিৎকার দেবে, সেদিন মালাকুল মউত আজরাইল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন
একাই সেদিন রাজত্ব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? সেদিন রাজত্ব কার হবে? এখন রাজত্ব কার? কিন্তু আল্লাহ মাঝে মধ্যে এক এক দেশের প্রেসিডেন্ট একজনকে বানায়, কিছু কিছু ক্ষমতার মালিক আল্লাহ বানায়। আল্লাহ দেখতে চাই সে ক্ষমতা পায় কি করে, সে কি আসলে ক্ষমতার মানে ঠিক মতো ব্যবহার করে না অপব্যবহার করে। আল্লাহ সেটা দেখার জন্য মাঝে মধ্যে কিন্তু দুনিয়ার মানুষেরা একটু ক্ষমতা পাইয়া আল্লাহর বিরুদ্ধে শুরু করে দেয়। আল্লাহ সেদিন বলে ফেরাউন তুই তো মরে নিস কই, এখন কথা কর তুই না ক্ষুধা। আল্লাহ একা একা সেদিন কথা বলবে, যেরকম সুবহান আল্লাহ সেদিন একা একা কথা বলবে, বলবে আজকে রাজত্ব কার? ও দুনিয়ার বড় বড় পাহাড় গোলাম, কোথায় সেই পাহাড়? দুনিয়ার ও সূর্য কোথায়? চন্দ্র কোথায়? বড় বড় গাছগুলা কোথায়? দুনিয়ার বড় বড় জালেম বাচ্চারা তোর আজকে কোথায়? তোদের রাজত্ব আজকে কোথায়? প্রকৃতপক্ষে রাজত্বের মালিক ক্ষমতার মালিক তো একজন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন যা কিছু সবকিছুর ক্ষমতা আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। তাই ক্ষমতার মালিক আল্লাহ, মালিক হচ্ছেন আল্লাহ, আমরা হচ্ছে আল্লাহর গোলাম। আমরা কি আল্লাহর কি গোলাম? তাই আল্লাহর গোলামি আমাদের করতে হবে। আর যারা গোলামি করবে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে আব্দুল শব্দ এসেছে, অনেক লম্বা তরজমা। আব্দুল শব্দের মানে হচ্ছে গোলাম। যারা গোলামি করবে আল্লাহর প্রকৃত গোলাম দুনিয়াতে থাকবে, নিজেকে যারা মালিক ভাববে না, নিজেকে যারা এই দুনিয়ার গোলাম ভাববে, এদেরকে আল্লাহ ডেকে ডেকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানায় দেবে। আপনি যখন আমি নামাজ পড়বো না, তা আপনার লস হবে। আপনি যখন নামাজ পড়বো তাহলে কি আল্লাহ লাভ হবে না আপনারই লাভ হবে? আমাদেরই লাভ হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আমরা কলমত বলি ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনাকে নিতে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনি মরণশীল, সবাই মরণশীল, যেতে হবে। কেবলমাত্র আল্লাহ মরবে না, সবাই মরবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখার জন্য কাছে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে মুলাকাতের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনার মুলাকাতের ইন্তজার করতেছে, আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি যাওয়াটাই ভালো, মানে যেতে তো হবেই, এখন যাওয়াটাই ভালো। কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য দুনিয়াটা হলো আরামের জায়গা, বালাখানা। ঠিক না? ঠিক জোরে কোন। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে যে কথাটা বলি সেটা হলো যে আপনি গেলেই ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চলে যান তাহলে পরকালে আপনার জন্য নাজ নিয়ামত অপেক্ষা করতেছে, আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। নবীজি এবার চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? আয়েশার জন্য নাকি ফাতেমার জন্য নাকি হাসান হুসাইনের জন্য? নবী ডেকে বলেন, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই নবীজি মরণের সময় উম্মতের কথা চিন্তা করলো, আর এই উম্মত আজকে নবীকে ভুলে গিয়া নায়ক নায়িকাকে আদর্শ বানালো, মডেল বানালো। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথা বলছিলাম, আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে দ্বিতীয়বার অনুমতি নিল। এবার অনেক কথা হলো জিবরাইলের সাথে, তৃতীয়বার মালাকুল মউত আবার অনুমতি নিল। এই তিনবার নবীজির মরণের আগে মালাকুল মউত নবীর কাছ থেকে অনুমতি নিয়েছে কয়বার? তিনবার। সেই নবী বলতেছেন, ও সাহাবীরা,
আমি রহমাতুল আলামিন, যদিও আমি রহমাতুল আলামিন, কিন্তু আমি এই গ্যারান্টি তোমাদেরকে দিতে পারি না। কোন গ্যারান্টি? যে আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টিটুকু আমি তোমাদেরকে দিতে পারি না। নবী যদি নিজের জীবনের গ্যারান্টি না দিতে পারেন, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার এই সম্মান, যেই নবীর কোনো গুনাহ নাই, মাসুম নবী, সেই নবী বলতেছেন যে আমি তোমাদেরকে জীবনের কোনো গ্যারান্টি দিতে পারি না। নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি না। আর আমি আপনি বসে আছি আগামী রমজান মাসে ভালো হওয়ার জন্য, বিয়ের পরে ভালো হওয়ার জন্য, আগামী এক সপ্তাহ পর থেকে নামাজ পড়বো, এই চিন্তায় আমরা বসে আছি। যখন ঠিক নেবে ঠিক, তাই আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন মরণের ব্যাপারটা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বানালাম না, 24টা ঘন্টা মৃত্যুর জন্য তোমরা অপেক্ষা করো। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই বলতেছিলাম আজে বাজে গীবত না করে, মিথ্যা কথা না বলে